শিশুসুলভ নিষ্পাপ হাসি আর দেবীর প্রতীকী রূপ 9 জন কিশোরীকে কেন্দ্র করে যেন জীবন্ত হয়ে উঠল মাতৃশক্তির আরাধনা। কুমারী পূজার এই অনন্য আয়োজনে মানব রূপেই দেবীকে অনুভব করলেন ভক্তরা, যা অনুষ্ঠানের শুরুতেই এক আলাদা মাত্রা এনে দেয়। বসন্তের স্নিগ্ধ আবহ আর ভক্তিমূলক পরিবেশে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো পবিত্র রামনবমী ও বাসন্তী পূজার মহানবমী। সকাল থেকেই প্রত্যেকটি পূজা মণ্ডপে ছিল ধর্মীয় ভাবাবেগ। সাব্রুমের লাল টিলায় সজল চক্রবর্তীর বাড়িতে এই উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাতৃশক্তির আরাধনায় নানা ধর্মীয় আচার পালিত হয়। এর মধ্যে অন্যতম ছিল কুমারী পূজা, যেখানে 9 জন কিশোরীকে মাতৃশক্তির প্রতীক হিসেবে পূজিত করা হয়। সকালে নির্দিষ্ট নিয়ম মেনে কিশোরীদের পূজা করা হয়। তাদের দেবীর রূপ হিসেবে সম্মান জানিয়ে ফুল, প্রসাদ ও আশীর্বাদ প্রদান করা হয়। এই দৃশ্য দেখতে এবং পূজায় অংশ নিতে বহু ভক্ত ও এলাকাবাসী সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান পুরোহিত ভানুপদ চক্রবর্তী জানান, বাসন্তী পূজার মহানবমী তিথিতে কুমারী পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কুমারী পূজার মাধ্যমে দেবী শক্তির জীবন্ত প্রতীককে সম্মান জানানো হয়। এটি বহু প্রাচীন একটি প্রথা, যা আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয়ে থাকে। পুরো অনুষ্ঠান জুড়ে ভক্তদের মধ্যে ছিল গভীর শ্রদ্ধা ও ভক্তি। মন্ত্রোচ্চারণ, ধূপধুনোর গন্ধ এবং মাতৃবন্দনার ধ্বনিতে যেন এক আলাদা পরিবেশের সৃষ্টি হয়। এই ধর্মীয় আয়োজনে এলাকাবাসীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সকলের মিলিত উপস্থিতিতে প্রত্যেকটি পূজা মণ্ডপে সাব্রুমে ভক্তি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে উদযাপিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজ বাসন্তকালীন মহানবমী পূজা উদ্যোক্তার শ্রী শ্রী সন্তোষ কুমার চক্রবর্তী মহাশয়ের গুরুত্বপূর্ণ বাসভবনের শ্রী সজল চক্রবর্তী মহাশয়ের বাসভবনের বসন্তকালীন মহাষ্টমী পূজা সম্পন্ন এবং কুমারী পূজা সম্পন্ন হয়েছে।